আমাদের এই চিন্তাটা করা দরকার। অনেকে আমরা আছি নামাজের গুরুত্ব দেই না, করবো না, আগামীকাল করবো না। ভাই, আগামীকাল আপনি বাঁচবেন গ্যারান্টি আপনাকে কে দিল? এই সাহসটা আপনাকে কে দিল এই কথা বলার? হায়াত মৌত কি আপনার হাতে? আজরাইলের সাথে কি আপনি কন্ট্যাক্ট করেছেন আপনি আরো 10 বছর বাঁচবেন, 20 বছর বাঁচবেন? কত মুরব্বীদেরকে দেখি, অনেকে কষ্ট পাবে আমার এই কথাটা শুনলে। অনেক মুরব্বীদেরকে দেখি, আমার লজ্জা লাগে এটা দেখে। চাষতলে বসে টিভির মধ্যে নাটক সিনেমা লাগায় রাখতে, অনেক হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে চাষতলে বসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে। একটু চিন্তা হয় না? আরে একটা যুবক, সে চাইলে তার হায়াতটা বৃদ্ধ পর্যন্ত যাইতে পারে। আমি তো বৃদ্ধ হয়েই গেছি, আমার তো এক পা কবরে চলেই গেছে। এখন আমি কিভাবে চাষতলে বসে সিনেমা আর নাটক দেখে সময় নষ্ট করি? আমার তো এখন উচিত ছিল মসজিদে বসে কিছু সময় জিকির আজকার করে সময়টা কাটানো। এটা উচিত ছিল না? এখনো যদি আপনার আমার মরণের কথা না আসে, চিন্তা না আছে কোন সময় আসবে, বয়স তো 70-80 বছর হয়ে গেছে, এখন কিভাবে চাষতলে বসে এই যে সিনেমা নাটক যাত্রা গান বিভিন্ন আউল পাউল গান এগুলো কিভাবে শুনেন? একটু কি অন্তরে আল্লাহর ভয় লাগে না? একটু কি ভয় লাগে না যার আমাকে তো আগামীকালকে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার কি সে প্রস্তুতি আছে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই মুরব্বী, এত লম্বা হায়াত দিয়েছিলাম, তোমার দাড়িগুলোকে আমি সাদা করেছি, চুলগুলোকে সাদা করছি, কেন করছি? এটা রক্ষণ বোঝার জন্য যে তোমার মৃত্যু সন্নিকটে, তোমার মৃত্যু চলে আসছে। দাড়ি সাদা হওয়া মানে তোমার মৃত্যু নিশ্চিত চলে আসতেছে। এই চিন্তাটা তোমার অন্তরে আসা কই? তুমি যদি চাষতলে বসে সিনেমা দেখো, তোমার অন্তরে কিভাবে আসছো? আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, বলেন, আমার যদি এখন আপনারা আমার মৃত্যু হয়ে যায়, কবরে গিয়ে নাজাত পাইবে এই গ্যারান্টি আমি দিতে পারি? বুকে হাত দিয়ে বলতে পারবেন? এজন্যই প্রস্তুতি গ্রহণ করা, আল্লাহর কাছে তওবা করে সঠিকভাবে চলার চেষ্টা করা।